থিম রয়েছে আমাদের পুজোর থিম এবার কাশ্মীরের যে অমরনাথ আছে অনন্তনাগের, সে অমরনাথ আমাদের এবার থিম পুজোর। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা, তারপরই বাপের বাড়ি আসবেন উমা। ঘরের মেয়েকে নিয়ে আনন্দে মেতে উঠবেন সবাই। শারদোৎসব তো শুধু দেবীর আরাধনায় নয়, এ যেন সাধারণ বাঙালি ঘরের মেয়ের বাপের বাড়ি ফেরা। তাই শারদোৎসবকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা যায় সর্বত্রই। দেবী বরণে কোনো রকম ফাঁকি রাখতে চাইছে না পুজো কমিটিগুলি। সদর চোপড়ায় তৈরি করা হচ্ছে তুষার তীর্থ অমরনাথ। এই বছর 50তম বর্ষে পদার্পণ করল রয়্যাল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চোপড়া থানাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। পুজোর প্রস্তুতি তুঙ্গে। দুর্গম অমরনাথের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে চোপড়াবাসী। বিভিন্ন কারণে যাদের এখনও অমরনাথ দর্শন করতে যাওয়া হয়ে ওঠেনি, তারা দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে পারেন। তীর্থ করতে এবার তাদের অমরনাথ অবধি যাত্রা করার দরকার পড়বে না। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের সদরে দেখতে পারবেন অমরনাথের গুহা। শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে 12,756 ফুট উচ্চতায় অবস্থিত সেই গুহার আদলেই এবার তাদের মণ্ডপ। অমরনাথ গুহা একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ। গুহাটি পাহাড় ঘেরা, আর এই পাহাড়গুলি সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস ধরে। রয়্যাল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চোপড়া থানাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারের বিশেষ থিম অমরনাথ ধাম। এখানে চতুর্থীতেই পুজো শুরু হবে। থাকছে আলোকসজ্জা। চোপড়া থানার সামনের মাঠে অমরনাথ মন্দিরের আদলে জোর কদমে মণ্ডপ তৈরির কাজ চলছে। সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের পাশাপাশি উৎসবের দিনগুলিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ক্লাবের সদস্যরা জানান, 50 বছর পূর্তিতে এবার বছরের শুরু থেকেই একের পর এক কর্মসূচি চলছে। প্রায় 28 লক্ষ টাকা বাজেট রয়েছে। দর্শনার্থীরা চোপড়ায় বসে জম্মু কাশ্মীরের অমরনাথ ধাম অবিকল পুজো মণ্ডপ দেখতে পাবেন। থিম রয়েছে আমাদের পুজোর থিম এবার কাশ্মীরের যে অমরনাথ আছে অনন্তনাগের, সে অমরনাথ আমাদের এবার থিম পুজোর। বাজেট বলতে দেখুন, শিল্পীর তো কোনো মূল্য হয় না, কিন্তু যদিও আমাদের সব মিলিয়ে খরচা এই 25-30 লাখের মতন পড়তেছে। হ্যাঁ, পুজোর সময় আকর্ষণ থাকবে, বিশেষ আকর্ষণ থাকবে। আমাদের পুজো উদ্বোধন হবে হচ্ছে একটি কালচারাল প্রোগ্রাম দিয়ে বাচ্চাদেরকে নিয়ে। তারপর বিভিন্ন অনুষ্ঠান আছে, আর আমাদের পুজোর পিছনে মেলাও একটা বসানোর একটা পরিকল্পনা হয়েছে। তো সারা পুজো বিজয় দশমী অবধি একটা পরিকল্পনা আছে, যাতে একটা ভালো একটা অনুষ্ঠান করে সমাপ্তি করা যায়। অমরনাথ থিম বানানোর চিন্তাধারা হলো হচ্ছে আমরা মানুষকে একটা কিছু একটা হচ্ছে বড় একটা যেটা হচ্ছে চোখে লাগে এরকম একটা কিছু দিতে যাচ্ছি। তো ওই অনেক বিষয় নিয়ে আলোচনা করার পর আমাদের মনে হলো যে অমরনাথটা হলে ভালো হবে। কিছু দেখার আছে আর অনেক কিছু জানার আছে এই বিষয়ে। তা তো অবশ্যই আমরা সেই জিনিসটা চিন্তা রেখে আমরা যতটা সাধ্য আমাদের আমরা চেষ্টা করছি যাতে অমরনাথের যে ফিলটা আছে সেই ফিলটা যাতে লোক যাতে অনুভব করতে পারে, সেটার পূর্ণ চেষ্টা করছে। আমরা চেষ্টা করি, ক্লাব মেম্বার চেষ্টা করছে, যে আর্টিস্ট আছে উনি চেষ্টা করছেন, সবাই মিলে চেষ্টা করছি যাতে চোপড়ার মানুষকে, অনেকের তো অমরনাথ যাওয়ার সৌভাগ্য হয় না, তো তারা যাতে বাড়িতে বসে যাতে অমরনাথের যেই ফিলটা আছে সেটা যাতে নিতে পারে, সেটা আমরা পুরোপুরি চেষ্টা করছি। আমাদের ডেকোরেটর বলতে আমরা 2 জায়গার ডেকোরেটর আছে, মেনলি কুচবিহারের দিকে আছে একজন, আর আরেকজন কলকাতার সাইডে, সবাই মিলে এক জায়গায় কাজ করে জিনিসটা করছে। প্রতিমা আমাদের চোপড়ারই প্রতিমা, আমাদের প্রতিমার চোপড়ার গৌরদার প্রতিমা আছে, তো ওনার হাতের কাজ ভালো, তো আমরা ওনার কাছ থেকেই প্রত্যেক বছর প্রতিমা নিই, এখানে এবারও ওনার কাছ থেকে প্রতিমা নিয়েছি। আশা তো করছি মানুষের রেসপন্স খুব ভালো আছে এই বিষয়ে। যেখানে যেখানে আমরা যাচ্ছি, লোকের কাছে পৌঁছাচ্ছি, সবাই একটা উৎসাহ আছে যে চোপড়ায় যাবো আমরা অমরনাথ দেখতে। তো আশা করি লোক খুব ভালোভাবে নেবে জিনিসটা। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে প্রায়োরিটি দিয়েছে, আমাদের একটা ক্লাব চিহ্নিত করেছে উদ্বোধন করার জন্য, সেই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, এবং চোপড়া প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পূজাটা একমাত্র চুজ করেছেন ওনারা। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। আশা করি আগামীকালেও আমরা এরকমভাবে এমন কিছু করতে হবে যাতে প্রশাসন সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করে, এই আশাটা আমরা রাখছি। কথা থাকবে, আপনারা পুজো উপভোগ করুন, চোপড়ায় আসুন। আমাদের চতুর্থী থেকে আমাদের পুজোর শুভ উদ্বোধন হবে, তো আপনারা আসুন, খুব পরিবার সবাই আসুন এবং উপভোগ করুন, পুজো উপভোগ করুন এবং সুষ্ঠুভাবে উপভোগ করুন, এটাই আমাদের
আমার নাম কৌশিক দাস, রয়্যাল স্পোর্টিং ক্লাবের মেম্বার।